আপনারা বুঝতে হবে, খাজা গরিবের নামাজ যদি আনা সাগরের পানি বদনায় ঢুকাইতে পারেন সবে বরাত পরে, তাহলে নতুন হুজুরদের আর আমাদের কারামতি হওয়ার দরকার নাই। সম্মানিত হাজিরিন, আমি সময় খুবই কম, আমি বলেছি 10টার মাঝে আপনাদেরকে বিদায় দিয়ে দিব, 12 বেজে গেছে, সময় কম, কথা বলতে হবে বেশি। অলরেডি আমি আপনাদেরকে অলরেডি 9টা 12 বেজে গেছে, আপনাদেরকে বেশি সময় লম্বা দীর্ঘ করব না। সর্বপ্রথম যে হাদিস, এই হাদিসটি এসেছে ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1388। সেই কিতাবের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, হযরত আলীকে যাকে নবী 1.5 লক্ষ সাহাবীদের ভিতরে ইলমের ভান্ডার হিসেবে একজনকে নবী সার্টিফিকেট দিয়েছেন, তার নাম হচ্ছে হযরতে শেরখোদা আলী। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর আর আমার আলী তার, কথা বলেন না, আমার আলী তার দরজা। একটা শহরে ঢুকতে হলে, আপনার চট্টগ্রাম শহরে ঢুকতে গেলে ওই আপনাদের সিটি গেট দিয়ে ঢুকে, কথা বলেন না কেন? একটা ঘরে ঢুকতে গেলে দরজা লাগে না? দরজা ছাড়া কি জান্নাতে ঢোকা যায়? তা আমার নবী বলে, আমি হচ্ছে ইলমের শহর আর আমার ইলমের রাজ্যে ঢুকতে হলে অন্যতম একজন ব্যক্তির কাছে যেতে পারো, সে হচ্ছে আলী। সে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমার আল্লাহ লাইলাতুল নিসফিজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন অর্ধ শাবান শবে বরাত আসে, নবী বলে ফাকুম লাইলাহা, ও আমার উম্মতেরা রাতের বেলা নামাজে দাঁড়ায় যাও। এরপর দিনের বেলা কি করব? অসুমু নাহারহা, আর দিনের বেলা রোজা রাখো। বলেন আগামীকাল আমরা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ? এই যুবক, ঘুম থেকে উঠে 2টা বাজে, 3 ঘন্টা পরে ইফতারি, 3 ঘন্টার জন্য রোজা রাখে না, আছে না? আছে না? কিছু হাইব্রিড যুবক আসেনি, কম্বলের ভিতরে ঢুকা ফ্রি ফায়ার পাবজি গেম 2টা পর্যন্ত চলে, ঘুম থেকে উঠে 1:30 2টা 5টায় তো ইফতারি, তুই যদি আর 2টা ঘন্টা 3টা ঘন্টা সবুর করস ভাই, তুই তো রোজাই রাখতে পারো। কিছু হাইব্রিড যুবক কথা কোন আছে না? 1টা বাজে ঘুম থেকে উঠে গোসল করে 2:30 বাজে, আর একটু সবুর করলে কিন্তু ইফতারি করতে পারে, কথা বলেন না? তাহলে সবে বরাতে আমরা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, আপনাদের কি অসুস্থ হয়ে যাবে? রোজা রেখে কেউ কবরে চলে গেছে, অসুস্থ হয়ে গেছে, এমন নজির দৃষ্টান্ত আছে? অতএব আমরা আগামীকাল দিনে রোজা রাখবো। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার নবী বলেন, সবে বরাতে কি করবা? রাতের বেলা ফাকুমু লাইলাহা, নামাজে দাঁড়ায় যাও, অসুমু নাহারহা, দিনের বেলা রোজা রাখো। কেন রাখবো জানো? ফাইনাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়ানজিলু ফি হাল্লি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আমার আল্লাহ অন্ধকার যখন নেমে আসে মানে মাগরিবের পর, সেখান থেকে সূর্য উদয় হাত্তা ইয়াতলুল ফাজরু, ফজরের সময় উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বলে সবে বরাতের রাতে, ও আমার বান্দারা, কার কি গুনাহ আছে, কার কি অসুবিধা আছে, আমি আল্লাহর কাছে চাও। এই লাইলাতুল নিসফি মিন শাবান সবে বরাতে আমি আল্লাহ তোমার ফরিয়াদ পূরণ করব, তোমার গুনাহগুলো মাফ করে দেব। তাহলে সবে বরাতে যদি আল্লাহ গুনাহ মাফ করে, তাহলে কি আমাদের কম্বলের ভিতরে থাকা উচিত ছিল না মসজিদে? মসজিদে আসতে পারছি, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, যারা কম্বলের ভিতরে থাকা, কম্বলের ভিতরে থাকো, আমাদের কোন অসুবিধা আছে? বলেন যার যার আমল তার তার, বলেন যার যার আমল, তোমার আমল নিয়ে তুমি কম্বলের ভিতরে থাকো, আমরা সবে বরাত পালন করতেছি, করতে থাকবো, বলেন মারহাবা। একটা হাদিস বললাম, এবার আসছে 2 নম্বর হাদিস। সবে বরাতের 2 নম্বর হাদিস বর্ণনা করেছেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের শাহাদাত, হযরত ওমর বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, দুইজনই সাহাবী পাওয়া। তিনি বলতেছেন, খামসুল লায়ালি, 5টা রাত। কয়টা রাত? 5টা রাত। 5টা রাত কি হয়? বছরের 365টা রাত। বুঝবেন, ওয়াজ বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সময় 17-18 মিনিট, সময় বেশি লম্বা করবো না। আপনারা বলেন বছরে রাত কয়টা? 300। কেউ বছরে কয়দিন? এটা তুই ছোটবেলাতে তুই ক্লাস 2 এর পড়ছেন, 1 এ পড়ছেন, ভুলে গেছেন নাকি? বলেন বছর কত দিন? 365 দিনের ভিতরে আমার আল্লাহ এই 365টা রাতের ভিতরে 5টা রাতকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছে।
বলেন সব রাতের মর্যাদা কি এক সমান? কিছু রাতকে আল্লাহ গুনাহের জন্য সুযোগ দিয়েছে, আর ইহুদি নাসারারা কয় গোনা, এই গুনাহের দরকার নাই। মুসলমান, আজকে ইসলাম ধর্ম নিয়ে চক্রান্ত হচ্ছে, ইসলাম ধর্মের অপব্যাখ্যা করেও এখন অনেকে রাজনীতি করে। কথা বলে না কেন, ঠিক কিনা? অমুক পার্টি আমি কোন পার্টিতে বলতেছি না, সব পার্টি ভোট চাওয়ার সময় টুপি লাগায়, আবার পাস করার পরে টুপি দেখা যায়। কথা বলে না কেন, ঠিক কিনা? এখন দেখবেন যত পার্টি আছে সব মহল্লার বড় বড় মসজিদে ঢুকে যাবে এখন। কি আর আজকে হলো সবে ভোট চাওয়ার জন্য। আজকে সবে আমি ভোট চাইতে আসি না, আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়ার তলেই ভোট আছে। কথা বলে না কেন, ঠিক কিনা? কথা বলে আছে না নাই? আছে। যাই হোক, আমরা কোন অনুষ্ঠানকে রাজনীতি আলোচনার মঞ্চ বানাতে চাই না। আমাদের উদ্দেশ্য থাকবে সবে বরাত আসছি আল্লাহর কাছে নিজের ভুল ত্রুটি গুনাহগুলো মাফ চাওয়ার জন্য আমরা এসেছি। আজকে একটা কাজ করতে হবে, বলেন কয়টা? জীবনের যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহর কাছে স্বীকার করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে এটুকু বলবেন, আল্লাহ আমাদের ভুল ত্রুটি নফসের তাড়নায় হোক, যেভাবে হোক ভুল ত্রুটি আমরা করেছি, আমরা স্বীকার করে নিচ্ছি। এখন তুমি গাফুর নামের উসিলায়, সবে বরাতের উসিলায় আল্লাহ তুমি আমাদের অতীতের হিস্টরি থেকে গুনাহগুলো মাফ করে দাও। আমরা ক্ষমা চাইতে পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, চাইতে পারবো? নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, খামসুল লায়ালিন, 5 রাতের 5 রাত লা তারুদ্দু ফিহিন্না দুআ, আল্লাহ 5 রাতের দোয়া আল্লাহ সহজে ফেরত দেন না। বলেন না। এই 5 রাতের এক রাত হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান, শবে বরাতের রাত। বলেন না সুবহানাল্লাহ। আমি লম্বা আলোচনা তো সংক্ষেপ করতেছি। মুসাদ্দাদ আব্দুল রাজ্জাক 7927 নম্বর হাদিস। এবার আসেন, এই হাদিসে আরেকজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেটা তারিখ ইবনে আসাকির 10 নম্বর খন্ড 438 টার ভিতরে এসেছে। হাদিস নাম্বার 3 নম্বর হাদিসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি হযরতে মুআয ইবনে জাবাল, নবীর একজন সাহাবী, যাকে ইয়ামান দেশে আমান নবী প্রেরণ করেছিলেন। ইয়ামান দেশে যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রেরণ করে, হযরত মুআয ইবনে জাবাল বললেন, মুআয তোমার তো একটা চাকরি ঠিক করেছি। কয় কি? তুমি ইয়ামান দেশে গিয়া ফতোয়া দিতে হবে। ফতোয়া, তোমাকে মুফতি ফকিহ হিসাবে ইয়ামান দেশে পাঠাতে চাই। মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, চাকরিটা তো ভালো, কিন্তু আমি যাব না। কেন? আমি যদি আপনার সরোবর থেকে দূরে চলে যাই, আমি চাই মুআয ইবনে জাবাল আমার জীবনের বাকি সময়টা আপনার সরোবরে কাটাবো। আমি যদি ইয়ামান দেশে চলে যাই, তা আপনার সরোবর থেকে বঞ্চিত হব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর কাছে থাকা তাদের এটা ছিল আকুতি। এজন্য হযরতে বেলাল, নবীর ওফাতের পরে বেলাল চলে গেছে, মুয়াজ্জিন চাকরি ছেড়ে চলে গেছে সিরিয়ায়। কারণ যেখানে আমার নবী নাই, নবীর জন্য আমি মদিনায় থেকেছি, আমি আর মদিনা থাকবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, যেটা আমি জুমায় বলেছিলাম, আবার আপনাদেরকে স্মরণ করায় দিচ্ছি, যেহেতু মুনাজাতে যেন এটা স্মরণ হয়। আমার নবী সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইরশাদ করেন, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিল খালকিহি, আমার আল্লাহ শবে বরাতের রাতে, লাইলাতুল নিসফ মিন শাবান, শবে বরাতের রাতে রহমতের দৃষ্টিতে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ চায় এই রাতে তার রহমত বিলিয়ে দিতে। তার 365 রাতই আছে, সব রাতে আমার আল্লাহ এই সুবিধা দেয় না। কিন্তু আমার আল্লাহ বলে, আমার নবী বলে, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিল খালকিহি, শবে বরাতের রাতে রহমতের দৃষ্টিতে সমস্ত মানব জাতি, জিন জাতির দিকে আল্লাহ তাকায়। তারপরে আমার নবী কি বলেন, ফায়াগফিরু লি জামিল খালকিহি, সব মানুষ আর জিনকে আল্লাহ ক্ষমা করে দেয়, ইল্লা তবে লি মুশরিকিন, মুশরিক ছাড়া, আও মুসাহিন, হিংসুক ছাড়া সবাইকেই আল্লাহ ক্ষমা করে। ধরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই রাতে আল্লাহ ক্ষমা করে, সেই রাতে ক্ষমা চাওয়া উচিত কিনা? কথা বলেন। কম্বলের ভিতরে ঘুমায় ঘুমায় ক্ষমা চাইলে আল্লাহ কবুল করবে না। বলবে, আর আমি কম্বলের ভিতরে থাকি, আমার কাছে এত অপরাধ করছি, আমার কাছে মাপ চাস। এই কম্বলের নিচে থাকলে এই মুনাজাত আমি আল্লাহ কবুল করবো না। এজন্য আমরা আমাদের স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান সবাইকে ত্যাগ করে মসজিদে এসেছি। দুনিয়া জায়গায় থাকুক, এখানে আমরা এসেছি কার জন্য? বলেন কার জন্য? এত থেকে বলতে পারবো, আল্লাহ ঘর থেকে নীরবে মসজিদ
সময় কাটাচ্ছি অন্তত নিজের গুনাহ পাল্লা হালকা করার জন্য। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের সহিহ হিব্বান হাদিস নাম্বার 5662 হাদিস 29টা হাদিসের কিতাবে এসেছে। এই হাদিসটাকে ইমাম নবুয়্যির হাইসামি মাজমু জাওয়ায়েদের মধ্যে 8 নম্বর খন্ড 830টা বলে রিজাল ও সিফাতুল হাদিসের সমস্ত রাবী শেখা। এমনকি আজকে যারা এভাবে হাত বাঁধে আহলে হাদিস, এদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহা 1144 নম্বর হাদিসে বলে হাদিসটা সহিহ। জোরে বলুন মারহাবা। আহলে হাদিসদের বড় হুজুর বলে হাদিস সহিহ, আর আহলে হাদিস ভাইরা কয় এই হাদিস নাকি সহিহ। শবে বরাতের পক্ষে সবচেয়ে শক্তিশালী হাদিস হচ্ছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শবে বরাত সম্পর্কে একটা হাদিস বলছি, বলবো বাবা? কথা বলেন, বলবো? এবার আসেন, এই যে কিতাবটা, এটা কিতাবটা গাউসুল বাকের। বলেন কিতাবটা কার? বলেন কিতাবটা কার? 561 হিজরি আরবিতে লেখা আছে ইন্তেকাল, এখন চলে 1447। এবার চিন্তা করে দেন, আজ থেকে 900 বছর আগে গাউসুল পাক দুনিয়া থেকে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সে গাউসুল পাক কিতাব লিখেছেন, সে কিতাবের নাম হচ্ছে বুনিয়াতুত তালিবিন। বুনিয়াতুত তালিবিনের ভিতরে প্রথম খণ্ডের ভিতরে গাউসুল পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই শবে বরাতের রাতে নামাজ পড়া সম্পর্কে গাউসুল পাক লিখতেছে। কি লিখতেছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গাউসুল পাক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তিনি লেখেন আমাদের পূর্বের যারা সালফে সালিহিন গিয়েছে তাদেরকে সাহাবী এবং তাবিঈদেরকে বলা হয় সালফে সালিহিন। গাউসুল পাক বলে ওয়াকানা সালাফুস সালিহু সালফে সালিহিন ইউসাল্লুনা জামাআতান ইয়াস্তামিউনা লাহা, শবে বরাতের রাতে জামাতের সাথে শবে বরাতের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন সাহাবী তাবিঈরা তারা কি দিন আমাদেরকে কম বুঝতো? এবার এরপরে কি করতো? গাউসুল পাক বলে ফিহা, এই রাতে রয়েছে ফাদলুন কাসীরুন, অনেক মর্যাদা, ওয়া সাওয়াবুন জাসীলুন, অনেক পুণ্য, অনেক নেক। এই রাতে এত নেক রয়েছে, এখন এত নেক এই রাতে রয়েছে, কম্বলের ভিতরে ঢুকে থাকলে নেক পাওয়া যাবে? মসজিদ তালা ফেললে তালা লাগায় কিছু খতিব না খতিব এই খতিবরা অনেক মসজিদে তালা লাগায় চলে গেছে। আছে না? আছে না? চট্টগ্রামে আপনি খুঁজে কালকে ফেসবুকে ফিক্সার দিবে দেখবেন কিছু মসজিদ তালা লাগায় দিয়ে খতিব আগে আগে নামাজ পড়ে চলে গেছে। তারা হ্যাঁ চিন্তা করতেছে থাকলে মুসিবত হবে, ইশারা নামাজ ফরজ করে আর মুখ থেকে বেরিয়ে চলে গেছে। এরকম অনেক খতিব আছে। আছে না? আছে। এবার গাউসুল পাক বলে, এদেরকে বলবেন তুমি বড় হুজুর না গাউসুল পাক বড় হুজুর? দেখো গাউসুল পাক বলে, তিনি বলতেছেন ওয়া রুয়া আনিল হাসানি, হাসান বসরি থেকে বর্ণিত। হাসান বসরি আল্লাহর ওলি, কোন সন্দেহ আছে? বলেন হাসান বসরি আল্লাহর ওলি, কোন সন্দেহ আছে? হাসান বসরি বলে আমি হাসান বসরি এত বড় ওলি হয়েছি কেন কেমনে জানো? আমি নবীর মেয়ের জামাতা ইমাম হাসান হোসেইনের বাবা হযরত আলীর সোহবতে আমি এত বড় ওলি হতে পেরেছি। সে হযরত হাসান বসরি বলে, তিনি কওয়ালা হাসান বসরি বলছে হাদাসানি সালাসুনা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে হাদিস বর্ণনা করেছে নবীর 30 জন সাহাবী। কয়জন? 30 জন। কথা বলেন 30 জন। আমি কিন্তু ফিসারের কিচ্ছা কাহিনী বলতেছি না, সাহাবীদের কথা বলতেছি। হাসান বসরি বলে হাদাসানি, আমার হাদিস বর্ণনা করেছে সালাসুনা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর 30 জন সাহাবী আমার হাদিস বর্ণনা করেছে। তারা বলেছে আন্না মান সাল্লা হাযিহি সালাতা ফি হাযিহিল লাইলাতি, শবে বরাতের রাতে বিশেষ নামাজ একসাথে সম্মিলিতভাবে সবাই যদি করতে পারে আল্লাহ কি করবেন? নাযারাল্লাহু ইলাইহি 70 নাজরাতান, আমার আল্লাহ 70 বার আল্লাহ ওই নামাজ আদায়কারী বান্দার দিকে 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবে। সুবহানাল্লাহ। কয়বার? জোরে বলেন না কয়বার? আমি বলতেছি না, গাউসুল পাক লিখতেছে, গাউসুল পাক আবার হাসান বসরি থেকে, হাসান বসরি আবার নবীর 30 জন সাহাবী থেকে। শবে বরাতে কেউ যদি বিশেষ নামাজ একসাথে পড়ে আল্লাহ 70 বার তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে। 70 বারের মাঝে কি হবে? ওয়াকাদানাহু বিকুল্লি নাজরাতিন 70 হাদাতান, আর 70 বার যে আল্লাহ তাকাবে ওই বান্দার দিকে, একবার তাকানোর ফলে তার 70টা বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ তো 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবে, একবার তাকালে আপনার 70টা বিপদ শেষ। এবার গাউসুল পাকের কিতাবে এসেছে হাসান বসরি সাহাবীদের থেকে বর্ণনা করে বলছে
আল্লাহ তো একবার তাকাইলে 70 বিপদ শেষ। 70টা বিপদ কেমন বিপদ, বিপদের কোয়ালিটি কেমন। এবার সাহাবীরা বলতেছে আদনাহাল মাগফিরাতা, সবচেয়ে নিম্নমানের যেটা আল্লাহ এই 70 বারে 70 বার রহমত মানে তার বিপদ দূর করে দেয়, সবচেয়ে নিম্নমানের সবচেয়ে কম যেটা, এটা হচ্ছে তার অতীতের গুনাহগুলো মাফ করে। আর আপনার বড় বড় বিপদ, সামনে ইন্ডাস্ট্রি আগুনে ফুলে যাবে, আপনি সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট, মারা মুসিবতে পড়বেন, আরো বড় বড় রোগে পড়বেন, এগুলো তো আল্লাহ আপনার দূর করবে যদি আপনি সবে বেড়াতে নামাজ পড়েন। আর সবচেয়ে কম লেভেলের যেটা আল্লাহর কাছে এই 70টা রহমত, একটা বৃষ্টি রহমতে 70টা বিপদ দূর হবে। 70 বিপদের সবচেয়ে নিম্নমানের হচ্ছে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তাহলে আপনারা বলেন এই গলসুবাটির কিতাবের নাম আল গুনিয়া, আল গুনিয়াতুল লিত-তালিবিন, আল গুনিয়াতুল লিত-তালিবিন 1 নম্বর খণ্ড 348 পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড 348 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বইয়ুত দেওয়ান থেকে ছাপা। কালকে আগামীকাল যারা দিনের বেলা আমার এই বক্তব্য শুনবেন, আমি তাদেরকে বলবো গাউসুল পাকের মতো মহান ব্যক্তি হাসান বসরি থেকে বর্ণনা করছে, হাসান বসরি নবীর 30 জন সাহাবী থেকে বর্ণনা করছে, নবীর 30 জন সাহাবী নিজের থেকে ইবাদত বানানোর ক্ষমতা কারো আছে? তাহলে সাহাবীরা নবী থেকে প্রাপ্ত নবী থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে তারা মানুষকে ইবাদত শিক্ষা দিয়েছেন। তাহলে সবে বরাতের রাতে আমরা নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের উপরে কয়বার রহমতের দৃষ্টি দিবেন? কথা বলেন কয়বার? তাহলে আমরা আমাদের যে মসজিদে আসতে পারছি, বলেন আমরা কি এজন্য খুশি না বেজার? আরেকটু জোরে বলেন না খুশি না বেজার? আমি আজকে আপনাদেরকে সময় দিয়েছি লিল্লাহ, আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য। আপনারা মসজিদে এসেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার আর আপনার মাঝে কোনো পার্থক্য নাই। আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা চাচ্ছি, আমিও আপনাদের মতই নামাজ পড়তেছি, একটু বিষ্ট হয়তো আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন। এছাড়া আমি প্রতি গুনাহ ক্ষমা প্রার্থনার জন্য এসেছি, আপনারাও এসেছেন, কোন পার্থক্য আছে? তাহলে আমরা মুনাজাতে আল্লাহর দরবারে নিজেদের ভুল ত্রুটিগুলো স্বীকার করে ক্ষমা চাইতে কোনো অসুবিধা আছে? এবার আসেন এই হাদিসটা, এই যে সাহাবীদের কথাটা বললাম 70 বার রহমতের দৃষ্টিতে, এটা আমাদের কওমি আলেমদের, আহলে হাদিস ভাইদের বড় একজন আলেম, তার নাম হচ্ছে আল্লামা আব্দুল হাই লাখনবী। তিনি একটি কিতাব লিখেছেন আসারুল মারফুয়া ফি আখবারিল মাওদুয়া, আর 79 নম্বর পেজের ভিতরে দারুল কুতুব ইলমিয়া বইয়ুত দেওয়ানে ছাপা, সেখানে উল্লেখ করেছে এবং উল্লেখ করে হাদিসটা কোনো সমালোচনা করে নাই। সেখানে উল্লেখ করেছে সবে বরাতে নামাজ পড়লে 70 বার আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকান, একবার রহমতের দৃষ্টিতে তাকানোতে 70 বার তার 70টা বিপদ দূর করে দেওয়া হয়। আমাদের ভাইদেরকে বলবো, আহলে হাদিস ভাইদেরকে, আপনাদের বড় আলেম, আপনাদের বড় হুজুরের কিতাবে যে সবে বরাতের এই ফজিলত আছে, আগে নিজেদের কিতাবটা একটু ভালো করে পড়েন, তারপরে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়েন। কথা বলেন, কথা বলেন না, ঠিক কিনা? আগামী বছর থেকে যে সবে বরাতের বেদাত করবে, এক ফুটলা হালুয়া রুটি বানাই দিবে, আর যদি 100 টাকা 200 টাকা খরচ হয়, প্রতীক দিব, কোন অসুবিধা নাই। দিয়া করবে হুজুর 300 টাকা খরচ হয়ে গেছে, আমি টাকা দিব, এদেরকে বাড়াবেন, দেখবেন হালুয়া রুটির গন্ধে সব বেদাত ভুলে যাবে। কথা বলেন, তোমার পিছনে বানাই দিবেন, সব খেয়ে ফেলবে। ফতোয়া একটা, এই তুমি না সবে বরাত বেদাত, কারণ গরুর কাছে তো কোন কিছু গোপন করা যায় না। কথা বলেন, তুমি না কবে রাত তো হালুয়া রুটি খাইতেছো, খাবার অপচয় করা ভালো না। কথা বলেন এখানে, ঠিক কিনা? পাইলে বাবা আমাদের সুন্নিদের গরুর বিরিয়ানি মিস নাই। কথা বলেন এখানে, ঠিক কিনা? সম্মানিত আমার মুসল্লিবৃন্দ, আজকে ওয়াজ করার রাত নয়, আজকে ইবাদত করার রাত। কথা বলেন এখানে, ঠিক কিনা? কিন্তু ইবাদতের জন্য একটা শর্ত আছে, এলেন ইবাদত, এই ইবাদতটা করবে, ওই ইবাদতের প্রতি আগে থাকতে হবে প্রেম। কথা বলেন, ওই ইবাদতের প্রতি আগে থাকতে হবে কি? কারণ আপনি যদি মনে করেন সবে বরাতের নামাজ বেদাত, ইবাদত করে কোনো স্বাদ পাইবেন না, কোনো মজা পাবেন না, আপনার কলবে নিয়তের বেদাত, আপনি জোরে করতেছেন, এটা কোনোভাবেই কাজে আসবে। এবার আসে আপনাদেরকে আরেকটা কিতাব দেখাচ্ছি, এটা আপনার, এটা তোমার মসজিদে, এই যে দেখেন, কেউ দেখতেছেন নি কিতাবটা? কথা বলেন, আপনারা কি আমার এই কিতাবটা দেখতে পাচ্ছেন?
আপনাদের কি লাইটের আলো কম নাকি এদিকে? বলেন, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? সব চিটাগাঙের যত আহলে হাদিস আছে এদের ঘরে গিয়া যদি এই কিতাবটা পান, আমার প্রতিটি চাকরি ছেড়ে দিব। এদের ঘরে না, আমরা কিনেছি বহু কষ্টে। আমি মিশর থেকে কিতাবটা আনাইছি কুরিয়ারের মাধ্যমে। এই কিতাবের নাম, এই কিতাবের লেখক হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী। জোরে বলুন মারহাবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাব লিখেছে আমালুল ইয়াউম ওয়াল লাইলা, রাত এবং দিনের আমল। এই প্রসঙ্গে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটি কিতাব লিখেছেন। জোরে বলুন মারহাবা। সারা বছর কোন সময় রোজা রাখতে সওয়াব বেশি, কোন রাতে ইবাদতের সওয়াব বেশি, এগুলো ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই পুরা কিতাবের ভিতরে 365 দিনের আমল এবং রোজা তালিকা তুলে ধরেছেন। জোরে বলুন মারহাবা। এই ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই কিতাবের ভিতরে পৃষ্ঠা নাম্বার 30, কথা বলেন পৃষ্ঠা নাম্বার কত বাবা? আরেকটু জোরে বলেন, পৃষ্ঠা নাম্বার কত? 30 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে, যার কিতাব আহলে হাদিসদের মাদ্রাসা পড়ানো হয়, ইমাম সুয়ুতীকে যার কিতাব কওমি মাদ্রাসা পড়ানো হয়, ইমাম সুয়ুতীকে যার কিতাব আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি তার কিতাবে লিখতেছেন, কি লিখতেছেন? ওয়া ইউস্তাহাব্বু, মুস্তাহাব হচ্ছে ইয়াউ, জাগ্রত থেকে ইবাদত করা মুস্তাহাব। খামসি লায়ালিন ফিস সানাতি, বছরে 5 রাতে রাত জেগে ইবাদত করা মুস্তাহাব। বলেন কয় রাত? 5 রাত। লাইলাতুল জুমআত, জুমার রাতে পারলে দুরূদ শরীফ পড়বেন। যতগুলি আপনার নবীর স্বপ্নে দেখছে বৃহস্পতিবার রাতে, যতগুলি আমরা নবীর স্বপ্ন দেখছে 99% ওলি আল্লাহ বৃহস্পতিবার রাত মানে জুমার রাতে স্বপ্ন দেখেছে। কেননা আমার নবী বলেছে, উম্মত জুমার রাতে আমার প্রতি দুরূদ শরীফ পড়লে এটা ফেরেশতা লাগে না, ডাইরেক্ট আমি নবী নিজ কানে শুনছি। এজন্য এরপর আছে লাইলাতুল ফিতরি ওয়া লাইলাতুল আযহা ওয়া লাইলাতুল নিসফি মিন শাবান ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাবিন। রাতে জেগে ইবাদত করা অনেক সওয়াবের কাজ। এই 5 রাতের মধ্যে 1 2 3 4 নম্বর রাতটা হচ্ছে বছরের শবে বরাতের রাত। এখন আপনারা বলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী কি 2 লাখ হাদিস মুখস্থ করে ওই দেখেন কিতাবের মধ্যে লেখা আছে আল ইমাম এত বড় ইমাম মনীষী 2 লক্ষ হাদিস মুখস্থ, 9ম শতাব্দীর মুজাদ্দিদ, জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছে। সেই ইমাম সুয়ুতী বলে শবে বরাতে রাতে জেগে ইবাদত করা মুস্তাহাব, অনেক সওয়াবের কাজ, অনেক সারা বছরের ফজিলতপূর্ণ রাতের একটা রাত। আর হুজুর খুঁজে পায় না। আরে ভাই, যার কিতাব পড়ে তুমি বড় দাওরা হাদিস লাগাও, টাইটেল লাগাও, মুফতি লাগাও, মুহাদ্দিস লাগাও, তার কিতাবে শবে বরাতের কথা আছে, একটু ধরে বলেন মারহাবা। তাহলে আমরা শবে বরাতে এসেছি, শবে বরাতের রাতে আল্লাহ সব বান্দাদেরকে মুশরিক ছাড়া শবে বরাতের রাতে সবাইরই ক্ষমা করে, কিছু কিছু ব্যক্তিদেরকে ক্ষমা করে না। কিন্তু আমার হুজুর গাউসুল পাক বলে তাদেরকেও ক্ষমা করা হয় যদি তারা খালিস নিয়তে তওবা করে। শবে বরাতের রাতে যাদেরকে ক্ষমা করা হয় না, 1 নম্বর মুশরিক, 2 নম্বর হিংসুক। মুশরিকদেরকে তো ক্ষমা হয় না, এটা তো দরজা বন্ধ। 2 নম্বর হিংসুক, 3 নম্বর আসেন 3 নম্বর যারা জানাকারী, 4 নম্বর আত্মীয়তা ছিন্নকারী, 5 নম্বর গণক, 6 নম্বর জাদুকর। বুঝেন না কি আল্লাহকে জাদু করে? এরপরে 7 নম্বর সুদখোর, 8 নম্বর মদখোর। এই 8 প্রকারের লোকদেরকে শবে বরাতের রাতে ক্ষমা করা হয়। কিন্তু আল্লাহ গাউসুল পাককে উঁচু মাকাম দান করুক। গাউসুল পাক এমন এক হাদিস বর্ণনা করেছে যেটা আমার হৃদয়কে আনন্দিত করেছে। গাউসুল পাক হাদিস বর্ণনা করেছে এই যে মুশরিক ছাড়া আরবে 7 প্রকার তাদেরকেও ক্ষমা করা হবে শবে বরাতের রাতে। গাউসুল পাক হাদিস বর্ণনা করেছেন নবী সাহাবে আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা, আমার নবী বলেন জানি জিবরাইল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আসলেন কোন রাতে? লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে আল্লাহ জিবরাইল আকাশ থেকে আসলেন। সুবহানাল্লাহ। কোন রাতে? হ্যাঁ, নিসফি শাবান, শবে বরাতের রাতে। ওয়াকালা লি, আমারে এসে জিবরাইল বলতেছে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ইলা সামাই, হে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার এই রাতকে নামাজে আল আসমানের দিকে দোয়া প্রার্থনায় কাটান। আমি বললাম মা হাজিহিল লাইলাতু, শবে বরাতের রাতে কি আছে এমন? জিবরাইল বলতেছে আমার নবী। জিবরাইল বলে হাজিহিল লাইলাতু ইয়াফতাহুল্লাহু সুবহানাহু ফিহা সালাসামিয়াতান বাবি মিনাল আবওয়াবির রাহমাতি। আমার আল্লাহ শবে বরাতের রাতে এই রাতে আল্লাহ 300 রহমতের দরজা খুলে দেন। তিনি তার সাথে বলেন, এরপরে জিবরাইল বলতেছে ইয়াগফিরুলি জামি, আল্লাহ সব বান্দাদেরকে maaf করে দেয়। মান লা ইউশরিকু বিহি শাইয়ান, যে আল্লাহর সাথে শিরিক করে না, যে আল্লাহর সাথে শিরিক করে তারে maaf করে না। শিরিক ছাড়া যে কোন অন্য যে অপরাধগুলো আছে এগুলোকে আল্লাহ maaf করে। ইল্লা আইয়াকুন সাহিরান, জাদুকর, গণক, মদ পানের ধারাবাহিক রত, এরপরে সুদে জেনায় আসক্ত লোক, তাদেরকে ক্ষমা করে না। এরপরে জিবরাইল একটা কথা বলতেছে, কি বলতেছে? ফাইন্না, এটা আমাদের অনেক হুজুররা বলে না, বলে একটা ব্যক্তিদের ক্ষমা করা হবে না, কিন্তু জিবরাইল যে আরো কিছু বলেছে। জিবরাইল বলতেছে ফাইন্না হাউলাই, ওই যে 8 প্রকারের লোক তাদেরকেও আল্লাহ ক্ষমা করে। লা ইয়াগফিরু লা ইয়াগফারু লাহু, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না হাত্তা ইয়াতুবু, তবে আল্লাহ তওবা করলে এদেরকেও আল্লাহ maaf করে দিবে। তাহলে আজকে যারা মদখোর, আজকে ভালো করে তওবা করে মুনাজাতটা করে দেন, maaf করে দিবে। সুদখোর, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চান, শবে বরাতের রাতে আল্লাহ ক্ষমা করে দিবে। জাদুকর, গণক, আত্মীয়তা ছিন্নকারী, নিজের ভুল শুধরিয়ে নেন, জেনাকারী, হিংসুক, এই সবাইকে আল্লাহ ক্ষমা করবে। গাউসুল পাক বলল একটা শর্ত আছে, হাত্তা ইয়াতুবু, যদি আজকের রাতে তওবা করে এগুলো আল্লাহ maaf করে দিবে। তাহলে এটা এসেছে বুনিয়াতুল তালবীর প্রথম খণ্ড 347 পৃষ্ঠায়। তাহলে আপনারা বলেন আজকে হলো তওবার রাত, কথা বলেন আজকে কিসের রাত? গুনাহ maaf চাইতে হলে কি করতে হয়? তওবা। বলেন না, গুনাহ maaf চাইতে হলে কি করতে হয়? আরেকটু জোরে বলেন, কি চাইতে হয়? তওবা ছাড়া মনে মনে পণ্ডিতি করলে আল্লাহ maaf করবে না। তওবা করার জন্য 1 নাম্বার থাকতে হবে বিনয়। কথা বলেন কি? বিনয়। বিনয়। একটা ভিক্ষুক সে আরেকজনের কাছে ভিক্ষা চাইতে গেলে বলে, বাবা আল্লাহর রাস্তায় আমার একটু ভিক্ষা দাও না, আমার সারা দিন ধরে কিছু খাওয়া নাই, একটু খাবারের জন্য 50টা টাকা দাও। একটা ভিক্ষুক তার প্রার্থীর কাছে একেবারে বিনয়ের সাথে কাকুতি মিনতি করে চায়, আর অজান্তে গোপনে এত গুনাহ করেছেন, সে আল্লাহর দরবারে বিনয়ের সাথে মুনাজাত করতে চাইতেছে। বলেন আমাদের মুনাজাতের মধ্যে বিনয় থাকবে তো ইনশাআল্লাহ? কথা বলেন বিনয় থাকবে তো? না হলে জীবনের ৭৫ বছরে বরাতের নামাজ পড়লে কোনো লাভ হবে না। গুনাহ ছাওয়ার আগে 1 নাম্বার হলো বিনয়। বলেন 1 নাম্বার হলো, আমি বলছি ইমাম গাজ্জালী রিওয়ায়াত রহমতুল্লাহ থেকে বলছি 2 নাম্বার হলো আপনি যে গুনাহগুলো করছেন এটা স্বীকারোক্তি। বলে আল্লাহ আমার দ্বারা যে পাপ হয়েছে আমি নিজেই স্বীকার করছি, আমি লোকাচ্ছি না, তোমার দরবারে লুকাবো কিভাবে? এরপরে 3 নাম্বার হলো অনুতপ্ত। আপনি যে গুনাহ করছেন আপনি অনুতপ্ত হতে হবে যে না আল্লাহ আমি আমার গুনাহের জন্য নিজেই লজ্জিত। এরপরে খালিস নিয়তে যদি আল্লাহর দরবারে ক্ষমা চান আর বলেন আল্লাহ সামনে আর হবে না, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই অপরাধগুলো সামনে করবো না। ইমাম গাজ্জালী বলে এই 4টা গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তুমি মসজিদ থেকে গ্যারান্টি নিয়ে যেতে পারবে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। তাহলে আমরা এই গ্যারান্টি গুলো, এই শর্তগুলো পূরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা বিনয়ের সাথে নিজেদের অপরাধগুলো স্বীকার করে আমরা অনুতপ্ত হয়ে এবং সামনে এগুলো আর করবো না অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যখন মুনাজাত করবেন, ওই মুনাজাতটাকে, ওই তওবাটাকে বলা হয় তওবাতুন নসুহা। আর আমরা খালি তওবা জীবনে আস্তাগফিরুল্লাহ করতে করতে ঠোঁট ফুলে গেছে, কিন্তু তওবাতুন নসুহা না করার কারণে আপনার অতীতের গুনাহ ডেলিভারি হচ্ছে না। হাজার হাজার বার ফরজ নামাজের কোন মুনাজাত করতেছি কিন্তু কাম হয় না। আমাদের তওবা আজকে হবে তওবাতুন নসুহা। আল্লাহ আমাদের প্রত্যেকের আজকের হাজিরাকে কবুল করুন, আমিন। আরেকটু আস্তে বলেন, আমিন। সম্মানিত হাজিরিন, 1 মিনিটে আপনাদেরকে বলছি, আপনাদের সহযোগিতায় এই মসজিদের কাজ চলমান চলছে। এই মাওলানা আবু বকর জামি মসজিদ কোথায় ছিল যারা পুরান মুসল্লি তারা দেখেছেন।
আলহামদুলিল্লাহ আজকে কোথায় এসেছি এটাও আপনাদের চোখের সামনে। কথা বলেন না ঠিক? আমি একজন খতিব, আমি আরো 60টা পেশায় নিয়োজিত। শুধু খতিব আমার পেশা নয়, আরো অনেকগুলো পেশা আছে, ব্যবসা আছে, বক্তা, ওয়াজ, বিভিন্ন আরো পেশা আমার আছে। আমি সপ্তাহে একদিন আসি। আমার কাজ হলো আপনাদেরকে সচেতনতা করা, আর ইমাম সাহেবের কাজ হলো আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুষ্ঠুভাবে পড়ানো। এক একজনের দায়িত্ব আলাদা। কথা বলেন না ঠিক কিনা? আমার কাজ হলো আপনাদেরকে কিছু নসিহত করা, পাশাপাশি মসজিদের উন্নয়নের জন্য আমার কিছু বলতে হয়। আপনারা কি অনেক সময় রাগ করেন? আমি কি আমার পকেটের জন্য চাই? আমি কি আমার জন্য কিছু চাই? আমি যদি আপনাদের এই মসজিদে একেবারে 7 দিন বেড়াই, তাও আমার মাসে 2-3 লাখ টাকা ইনকাম অটো আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। কারণ আমি প্রায় 1 কোটি টাকার বই অলরেডি ছাপায় পেয়েছে, কিছু পেয়েছে আছে, ছাপা হচ্ছে, বিক্রি হচ্ছে, ছাপা হচ্ছে, চলতেছে। কিন্তু আমি আপনাদেরকে এখানে এসেছি কেন? এই যে এলেন কালাম শিখছি, এগুলো তো মানুষকে দিতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আমরা যে আলেম হয়েছি, আমাদের একটা দায়িত্ব আছে, এটা হলো কি মানুষকে বুঝাইয়া দেওয়া। কথা বলেন, মানুষকে, এটা আমাদের দায়িত্ব। পাশাপাশি মসজিদ ছাড়া আমরা প্রতিক্রিয়া করবো কই? মসজিদের উন্নয়ন তো আগে। কথা বলেন না কেন ঠিক কিনা? এমন কেউ আপনাদের এমন আছেন যে হুজুর আমরা যে সামনে উপরে আমাদের এই যে ফ্যানের কাজ আছে, আমাদের কিছু টাইসের কাজ উপরে আছে, এমন কেউ আছেন যে মসজিদে আমরা আগামী এই আজকের সবে বরাত উপলক্ষে হুজুর কালকে আমি জমা দিয়ে যাব যে 1000 টাকা দিব, আমি অন্তত 10 জন লোক চাই। হুজুর আমাদের এই মসজিদের সবে বরাত উপলক্ষে আমরা প্রতি বছর আপনাদের কাছে একটা ভালোবাসা দিয়ে নজর চাই। আপনারা জেনে আনন্দিত হবে এই যে কার্পেট। কথা বলেন নিচে এটা কি? কথা বলেন না, কত কত গেল? মোনা ভাই কত গেছে? 52 কি 44 52 মতো চলে গেছে, কিন্তু টিয়া পাইছে 32,000 42,000 মতো। একটু জোরে বলেন মারহাবা। প্রতিনিধিত্বটা রাখছেন, প্রতিনিধি করেন নাই, তবে 10-12,000 লাগছে কি আমাদের থেকে কিছু লাগছে। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় আমাদের এই যে মসজিদের মসজিদের এই যে আমাদের খাদেম আছে, এই যে কারেন্ট বিল, এই যে এটা আমাদের অনেক সময় বাজেট থেকে আমাদের মাইনাস থাকে, মসজিদের ফান্ড থেকে অনেক সময় আমাদের ভর্তুকি দিতে হয়। আপনারা এমন কেউ আছেন যে হুজুর আমি 10টা লোক চাই, 500 টাকা করে মসজিদে জমা করবেন? কেউ আছেন? ক্লোজ করে দাও।